আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে দীর্ঘ কয়েকদিন যাবৎ প্রায় 100-এরও বেশি ফোন, এসএমএস একটা বিষয় সম্পর্কে সবাই একটু জানতে চাচ্ছেন বা এ ব্যাপারে আমার একটা দৃষ্টিভঙ্গি বা আমার একটা মতামত জানতে চাচ্ছেন। আমার একটা পার্সোনাল বিষয়ে, সেটা হলো অনলাইনে একটা বক্তব্যের ক্লিপ অর্থাৎ শর্ট ভিডিও, একটা ভিডিওর একটা অংশ কেটে অনলাইনে দেওয়া হয়েছিল। সেখানে জামাত ইসলাম সম্পর্কে আমার কয়েকটি কথা ছিল। তো ভিডিওটি এমনভাবে দেওয়া হয়েছে যে সেখানে মনে হয় যেন আমি কথা বলেছি যে আহলে হাদিস ভাইয়েরা জামাত ইসলামের ভাইদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়েছেন, এরকম একটা ভিডিও ক্লিপ মনে হয় কেটে অনলাইনে দেওয়া হয়েছে ফেসবুকে। তো এ ব্যাপারে আমাকে অনেক ভাই জিজ্ঞেস করেছেন যে আসলে আপনি এ কথা বলেছেন কিনা যে আহলে হাদিসের ভাইরাই জামাত ইসলামের ভাইদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়েছে, এটা আমি বলেছি কিনা, বা এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা কি, এটা সত্যতাটা কি, এটা জানার জন্য প্রায় অনেক ভাইরা ফোন করতেছেন বা এসএমএস এ জানার চেষ্টা করতেছেন। আমি যেন এ ব্যাপারে একটু কথা বলি। আসলে দেখেন, ওই ভিডিওটা ছিল আপনার নবীনগরে, কুমিল্লা মুরাদনগর নবীনগরে। তো সেখানে 8-10টা মাহফিল আমার নিষেধ করে দিয়েছে। যে মাহফিলগুলো সেখানে নিষেধ হয়েছে, ওই মাহফিলটার কিছু মাহফিল অপবাদ দিয়েছে যে উনি আহলে হাদিস, তারপরে কেউ বলতেছে ওই পিস টিভির আলোচক, কেউ বলতেছে জামাত ইসলাম, কেউ বলতেছে জঙ্গি, বিভিন্ন ধরনের কথা বলে এটা একটা অপবাদ দিয়ে 8 থেকে 9টা মাহফিলকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে আহলে হাদিসের ভাইরা এবং জামাত ইসলামের ভাইরা একসাথে হয়ে, অর্থাৎ ওইখানে যারা জামাত ইসলাম ওনারা আহলে হাদিসদেরকেও ভালোবাসেন, যারা আহলে হাদিস ওনারা জামাত ইসলামের ভাইদেরকেও ভালোবাসেন। এই ভিত্তিতে একটা প্রোগ্রাম ওনারা সম্মিলিতভাবে করেছেন। তো আমাকে সেখানে নিয়ে যাওয়ার পরে বলল যে এই এই অবস্থা, এই এই অপবাদের মাধ্যমে আপনার প্রোগ্রামগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। তো আমি সেখানে এই অপবাদটাকে প্রোটেক্ট করার জন্য আমি বলেছি যে আমরা যারা জামাত ইসলাম করি, অর্থাৎ ওইখানে যারা ছিল, যারা জামাত ইসলাম করেন, জামাত ইসলাম একটা ইসলামিক দল, তাদের গবেষণায় ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ হিসেবে ভুল ত্রুটি থাকতে পারে, তাই বলে একটা দলকে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে, মতবাদের দ্বন্দ্বের কারণে আপনি সেখানে ওদেরকে জঙ্গিবাদের অপবাদ দিবেন, এটা ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না। এ কথা আমি আহলে হাদিস ভাইদেরকে বলি নাই, এ কথা হানাফি ভাইদেরকে বলি নাই। আমি মূলত তাগুদের একটা বড় শক্তিকে উদ্দেশ্য করে আমি কথা বলেছি। পাশাপাশি যারা মাহফিলকে নিষিদ্ধ করে দিয়েছে ইতিপূর্বে জঙ্গিবাদের অপবাদ দিয়ে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলেছি। আল্লাহি, আল্লাহ সাক্ষী, এ কথা আমি আহলে হাদিসের ভাইদেরকে উদ্দেশ্য করে বলিও নাই, এবং আহলে হাদিসের ভাইদের এক্ষেত্রে আমি নামও নেই নাই যে আহলে হাদিসের ভাইয়েরা ওনাদেরকে জঙ্গিবাদের অপবাদ দিয়েছেন। মূলত কবর পূজারী ছিল, মাজার পূজারী ছিল, দরবার পূজারী ছিল, তাগুদের একটা বড় শক্তি সেখানে কাজ করেছিল। আমি কথা বলেছি তাদেরকে, এবং আমার লেকচারে এটা পরিষ্কার, আমি সেখানে আহলে হাদিসের ভাইদেরকে কথা বলিনি। দ্বিতীয়ত, আমি আহলে হাদিসের ভাইদেরকে নিয়ে কথা বলেছি যে যারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলে, কোরআন হাদিস ছাড়া ওনারা কিছু বুঝে না। আপনারা ওনাদেরকে আহলে হাদিস বলেন, সালাফি বলেন, যাই বলেন না কেন, ওনাদেরকেও জঙ্গিবাদের অপবাদ দেওয়াটা এটাও ঠিক হয় নাই, ইমানদারের বৈশিষ্ট্য না। এরপরে জাকির নায়কের কথা আমি নিয়ে আসলাম। তো সেখানে এই কথাটা ছিল মূলত ওদেরকে প্রোটেক্ট করার জন্য, যারা 8-9টা মাহফিলকে ক্যান্সেল করে দিয়েছে জঙ্গিবাদের অপবাদ দিয়ে। তো সেখানে কিছু মাহফিল বন্ধ করেছে আমাকে আহলে হাদিস বলে, কিছু মাহফিল বন্ধ করেছে আমাকে জামাত ইসলাম বলে, কিছু মাহফিল বন্ধ করেছে পিস টিভির আলোচক বলে। এইভাবে কথাগুলো বলে অপবাদ দিয়ে প্রোগ্রামগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে। এই কথাগুলোকে প্রোটেক্ট করার জন্য আমি এই কথাগুলো বলেছি। এটা আমার বক্তব্যের লিঙ্ক অনলাইনে ইউটিউবে রয়েছে, আপনারা এটা পাবেন। এবার আসেন, আমার ব্যাপারে জানতে চেয়েছেন যে কয়েকজন ভাই এটাও প্রশ্ন করলেন সাথে সাথে, আপনি কি জামাত ইসলাম করেন নাকি আপনি আহলে হাদিস? আসলে তো আমরা বুঝতে পারছি না আপনার অবস্থানটা কোথায়। প্রিয় ভাইরা, এ ব্যাপারে আমার অবস্থানটা হলো, আমি সাংগঠনিকভাবে জামাত ইসলামের সাথে জড়িত না, আমি সাংগঠনিকভাবে আহলে হাদিসের সাথেও জড়িত না। তবে
আহলে হাদিসের পরিবেশটা পর্যবেক্ষণ করার তৌফিক খুব কাছ থেকে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি খুব কাছে থেকেই আহলে হাদিস ভাইদেরকে পর্যবেক্ষণ করেছি, জেনেছি, বুঝেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বোঝার সুযোগ করে দিয়েছেন। এবং জামাত ইসলামের ভাইদেরকেও খুব কাছে থেকে জানার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন। এ কারণে আমি উভয় দলের চিন্তা চেতনা, মানহাজ, দর্শন, মতবাদ এ সম্পর্কে আমি খুব কাছে থেকেই জানি। তবে এ ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হলো, আমি জামাত ইসলামের ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গি হলো, জামাত ইসলামের ভাইদের মধ্যে যে সমস্ত কাজগুলো ভালো রয়েছে, চিন্তা চেতনা ভালো রয়েছে, যেমন তাগুদের ব্যাপারে, কুফরির ব্যাপারে, শিরকের ব্যাপারে, বেদাতের ব্যাপারে, বাতিলের ব্যাপারে, এ ব্যাপারে ওনাদের মধ্যে যে গবেষণা, চিন্তা চেতনা রয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। মাঝখানে যে সমস্ত বিষয়গুলো ইখতিলাফি, মতবিরোধ, মত পার্থক্যের বিষয়, এই বিষয়গুলোতে আমি নিজে কোনো মতামত পেশ করতে পারছি না, কারণে যে এটা বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা রয়েছেন আমি ওনাদের উপর এটা ছেড়ে দিয়েছিলাম যে ওনারা এ ব্যাপারে যে দর্শন, যে মতবাদ, যেই আপনার সিদ্ধান্ত বা যেই দৃষ্টিভঙ্গি ওনারা পেশ করবে জাতির সামনে, ওই বিষয়গুলো ওই বিজ্ঞ আলেমদের কাছ থেকে সাধারণ মানুষ গ্রহণ করুক। এই কারণে আমি এই বিষয়গুলোতে আমার দৃষ্টিভঙ্গিটা পেশ করতে পারিনি, আমার ইলমের কারণে, আমার অনভিজ্ঞতার কারণে আমি এটা বড় বড় আলেমদের উপরে ছেড়ে দিয়েছি। আমি তাকিয়েছিলাম বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম, পূর্ববর্তী আলেমদের আপনার দৃষ্টান্ত নিয়ে এসে ওনারা এ ব্যাপারে কি বলেন, জাতীয় এটাকে মেনে নেই, আমি এদিকে তাকিয়েছিলাম। যার কারণে আমি যেই বিষয়গুলোতে জামাত ইসলামের ভাইদের সাথে আমাদের মতো পার্থক্য রয়েছে, আমরা একমত পোষণ করতে পারছি না, এ ব্যাপারে আমি ওই রকম গবেষণালব্ধ কোনো কথা বলতে পারছি না যে আমিও বড় বড় আলেমদের দিকে তাকিয়েছিলাম ওনারা কি বলেন আমি ওইটা মেনে নিব, পাশাপাশি জনগণ ও ওইটা মেনে নেক বা জনগণ ওনাদের বক্তব্যগুলো নিয়ে পর্যবেক্ষণ করুক, চিন্তা ভাবনা করুক। আমি একজন শ্রোতা হিসেবে আমি ওনাদের বক্তব্য পর্যবেক্ষণ করব, চিন্তা ভাবনা করব, এটা ছিল আমার দৃষ্টিভঙ্গি। আর আহলে হাদিসের ভাইদেরকে আমি ভালোবাসি এ কারণে, যেহেতু আমার পরিবেশ আহলে হাদিসের, তারপরে আমার বক্তব্যের ময়দান, তারপরে আজকে মাঠ পর্যায়ে যে কাজ করছি আলহামদুলিল্লাহ সবটাই বেশিরভাগ আহলে হাদিসের ভাইদের অবদান। ওনারাই মাঠ পর্যায়ে আমাকে কাজে নামিয়েছেন, কাজে উৎসাহিত করছেন, সুযোগ করে দিচ্ছেন, এবং গবেষণার প্রতি ওনারা কোনো দিন বলেন নাই আমাকে যে আপনি এককভাবে আহলে হাদিসের পক্ষে কথা বলে যান, এ কথা কেউ বলেনি আজ পর্যন্ত। কিন্তু আমাকে উৎসাহিত করতেন সব সময় যে সিরাত ভাই পড়াশোনা করেন, কোরআন হাদিস গবেষণা করেন, বাস্তবতার আলোকে কোরআন হাদিস ভিত্তিক আপনি কথা বলে যান, যেখানেই কোরআন হাদিস থাকবে আপনি সেখানেই থাকবেন। এ ব্যাপারে বরাবর আহলে হাদিসের ওলামায়ে কেরাম সবসময় আমাকে উৎসাহিত করেছেন। এরপরে আহলে হাদিসের অনেক ভাই রয়েছেন, সালাফি অনেক ভাই রয়েছেন, প্রবাসে রয়েছেন, সব সময় আমাকে উৎসাহিত করতেন, সার্বিকভাবে যে কোনো অ্যাক্টিভিটিসে আমাকে সব সময় সহযোগিতা করতেন। এক্ষেত্রে আমি সব সময় আহলে হাদিসের ভাইদেরকে মন থেকে ভালোবাসি। মাঝখানে কিছু দৃষ্টিভঙ্গির সাথে অনেক সময় অনেকে একমত নাও হতে পারে, কারণ আহলে হাদিসের আলেমদের মধ্যেই, সালাফি আলেমদের মধ্যেই অনেকে আমরা এরকম রয়েছি যে এক বিষয়ে একমত নাও হতে পারি, অনেক বিষয় আছে একমত না, কিন্তু তারপরেও সংঘর্ষ, হিংসা, বিদ্বেষ এরকমটা হয় নাই। আমিও চাচ্ছি যে আহলে হাদিসের ভাইদের সাথে বা আহলে হাদিসের আলেমদের সাথে অন্যান্য দৃষ্টিভঙ্গির, অন্যান্য মতাদর্শের আলেমদের কোনো বিষয়ে একমত নাও হতে পারে, তারপরেও যাতে করে হিংসা, বিদ্বেষ, দূরত্ব সৃষ্টি না হয়। আমি চেয়েছিলাম এই ভূমিকায় থাকতে, যে আমাদের ভূমিকাটা এরকম হবে, অন্য মানহাজের বা অন্য মতবাদের, অন্য মতাদর্শের কোনো আলেমের সাথে যদি আমাদের দৃষ্টিভঙ্গি এক না হয়, দৃষ্টিভঙ্গির সাথে ঐক্যমত পোষণ না করতে পারি, তারপরে ওনার সাথে আমার শত্রুতা তৈরি হবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। আমরা একত্রে কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক আমরা দিন প্রচার করব, এবং দিনের মৌলিক বিষয়গুলোতে সালফে সালেহিনগণ, বিজ্ঞ ওলামায়ে কেরাম যে দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন আমরা ওইটার উপর দিয়ে চলার চেষ্টা করব। যেহেতু আমাদের বর্তমান সময়ের গবেষণা অনেকটা ত্রুটিযুক্ত, তারপরে মেধার কারণে হোক, পরিবেশের কারণে হোক, আমলের কারণে হোক, আমরা এতটা গবেষণালব্ধ গবেষণা করতে পারছি না। এই কারণে আমরা কিছু কিছু বিষয়ে বিজ্ঞ ওলামায়ে কেরাম বা সাহাবে কেরাম রয়েছেন, ওনারা কি বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর কথা, নবীর কথাকে ওনারা কিভাবে বুঝেছেন, কিভাবে নিয়েছেন, আমরা ওনাদের দৃষ্টান্ত দিয়ে জাতির সামনে ওই বিষয়গুলো তুলে ধরবো। আমার মন মানসিকতাটা আসলে এরকম ভাবেই
আমি গড়ে উঠতেছি, এখনো আমার মন মানসিকতা এরকমই আছেন। তবে আমি আহলে হাদিসের ভাইদেরকে ভালোবাসি, পছন্দ করি, এবং ওনাদের ময়দানে আমার বেশি কাজ, ওনাদের ময়দানে কাজ করছি। ওনারা আমাকে সার্বিক সহযোগিতা করছেন কাজ করার জন্য, ময়দান তৈরি করে দিচ্ছেন, পরিবেশ তৈরি করে দিচ্ছেন, কিন্তু কোনোদিন আমাকে বলেন নাই যে আপনাকে আহলে হাদিস হতেই হবে, মানুষকে আহলে হাদিস বানাতেই হবে। এ কথা আমাকে কেউ কোনোদিন বলেন নাই। আমাকে বলছেন এই কথা, আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক কথা ময়দানে বলে যান, মানুষ গ্রহণ করলে করবে, না করলে নেই। মানুষকে কোরআন সুন্নাহর দিকে আপনি আহ্বান করবেন। এর মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি আমার কথার মধ্যে প্রকাশিত হয়, সাথে সাথে আবার আমাকে পার্সোনাল ভাবে বলে দিয়েছেন যে সিফাত ভাই কথাটা এরকম না, এরকম একটু চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন, যদি ওই কথাটা ভুল হয় তাহলে যেটা সঠিক ওইটা বলে দেন। এভাবে সবসময় আমাকে পরামর্শ দিতেন, এখনো দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যাদের মধ্যে যতটুকু সত্য আছে আমি সত্যকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। মাঝখানে যে বিষয়গুলো নিয়ে মতভেদ রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, সে বিষয়গুলো ইনশাআল্লাহ জাতির সামনে আমরা যেটা সঠিক এটা তুলে ধরার চেষ্টা করব, যেটা ভুল ওইটা ভুল হিসেবে রেখে দিব, ওইটা মানবো না, এবং ভুলটাকে সংশোধনের নিয়তে কাজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে, জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।